আজ 8ই জুলাই চলছে এইচএসসি পরীক্ষা 2026। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঢাকা সিটি কলেজে। আজকে চলছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। চলুন শিক্ষার্থীদের কাছ থেকে জেনে আসি কেমন হচ্ছে তাদের পরীক্ষা। আজকের পরীক্ষার হলে গার্ড কেমন ছিল? গার্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, মানে ওরকম ভাবে গার্ড কোনোভাবে দেয় নাই। আজকে আমাদের খুবই ভালো এক্সাম হয়েছে, এরকম কখনো এক্সাম ভালো হয় নাই। আর ইংরেজি দ্বিতীয় পত্রে আপনাদের প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন একটু ভালো করছে, আবার মানে কম্পোজিশনটা কমন পড়ে নাই, এছাড়া এমনিতে সবই ভালো হয়েছে। আজকে পরীক্ষার হলে গার্ড কেমন ছিল? গার্ড অনেক বেশি ছিল আজকে পরীক্ষার হলে। কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু রাইটিং পার্ট একটু বেশি হার্ড ছিল। আপু কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন? আজিমপুর গার্লস। আচ্ছা, আজকের এক্সাম হলে গার্ড কেমন ছিল? গার্ড তেমন দেয় না, মোটামুটি দেয় আর কি। মানে এমনও আবার বেশি দেয় না, আবার কমও দেয় না যে খাতা নিয়ে নিবে, মোটামুটি দেয়। আচ্ছা, নরমালি তো গ্রামার পার্টটা অনেক কঠিন হয়, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা একটু সমস্যাদায়ক কম। সেই ক্ষেত্রে মানে আজকের পরীক্ষা আপনার কম্পোজিশন বা গ্রামার পার্টটা কেমন হয়েছে? গ্রামার পার্টটা অনেক ইজি হয়েছে, সবই পারা গেছে মোটামুটি। কম্পোজিশনটা একটু আনকমন ছিল, তাও বানায় লেখা গেছে। আজকের পরীক্ষা কেমন হয়েছে? আজকের পরীক্ষাটা পরেই বলি আমরা, যেমন বাংলা ফার্স্ট পেপারের বেলায় বলেছিলাম যে পরীক্ষাটা একটু ইজি হয়েছে, কিন্তু ওইটাও আমাদের যেমন টাফ হয়েছে, আজকের সেকেন্ড পেপারটাও ইংরেজি সেকেন্ড পেপারটা আমাদের অনেক টাফ হয়েছে, যা বলার মতো না আর কি। এক্সাম হলে গার্ড কেমন ছিল? মোটামুটি, বেশি হার্ডও না বেশি নরমাল। কোয়েশ্চেন পেপার আজকে অনেক কঠিন হয়েছে। আমার কাছে মনে হলো যে কঠিন হয়েছে, এখন অন্য কারো কাছে কি মনে হচ্ছে তা বলতে পারি না, নিজের কাছে মনে হচ্ছে যে অনেকটা একটু হার্ড হয়েছে। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রে এক্সাম কেমন হয়েছে? অনেক বাজে হয়েছে, যেগুলো পড়ে আসছি কম্পোজিশন ওরকম কিছুই আসে না। ইজি প্যারাগ্রাফ আসে, ওগুলো আমরা লিখে দিয়েছিলাম, ওগুলাই মানে এত সাজেশনের থেকে কম্পোজিশন পড়ছি, কিন্তু হঠাৎ করে কি কম্পোজিশন আসে আমরা তো মানে কম্পোজিশন পাইনি। হ্যাঁ, মানে যারা সরকার পাস করবে তারা পুরো পাস। আর গ্রামার এত বেশি জঘন্য আসছে যা বলার বাহিরে। গ্রামার খুব ইজি আসছে না ভাই, গ্রামার কান্না করতেছে, কান্না সবাই কান্না করতেছে, সবাই কিছু ইজি আসবে না। আমরা আলহামদুলিল্লাহ কান্না করতেছি না, অন্তত কান্না করতেছি না, বাট অনেক বাজে হয়েছে। আপনাদের এক্সাম হলে গার্ড কেমন ছিল? প্রচুর গার্ড দেয়, তবে আজকে একটু কম দিচ্ছে। সিটি কলেজ মানে হলো আইসি, সিটি কলেজ মানে ম্যাডামদের একটা সিসি ক্যামেরা। হ্যাঁ, অনেক বেশি গার্ড দেয়, মানে কোনো আজকের এক্সাম হলে গার্ড কেমন ছিল? হার্ড ছিল মোটামুটি, বাট কোয়েশ্চেনটা অনেক হার্ড ছিল আজকে। আমাদের প্রথম পরীক্ষাটাতে ভালো এক্সাম নিচে দেখা মিলন সাহেব কি করছে, আজকে আমাদেরকে হার্ড কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। হার্ড কোয়েশ্চেন দিয়ে সবাইকে গণহারে ফেল করে দিচ্ছে। এটার জন্য ওনাকে বিশেষভাবে কি বলবো, আমাকে মুগ্ধা ভাষা নেই ওনাকে বলার মতো। আমাদের গার্ড দেয় না ভাই, আমাদের গার্ড দেয় না। আমরা মনে করি ভাই আমরা পরীক্ষা দিতে আসি নাই, আমাদের পাপের বিচার করতে আসি। আমাকে আজরাইল বলাইছে, আজরাইলের মতন গার্ড দেয়। গার্ডটাও ঘুরাইতে পারি না, এত কষ্টের পরীক্ষা, জীবনে এরকম পরীক্ষা জীবনে যত ভুল করছি এই পরীক্ষার হলে সব কটার খাইস খেতে মাসুল দিতেছি আমরা। আমাদের পরীক্ষা না ভাই, আমাদের পাপের বিচার করতে আসছি। আমাদের জন্য আরেকটা হেলিকপ্টার আমাদের দরকার আছে, কম হয়ে গেছে হেলিকপ্টার একটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি মনে করছিলাম অনেক হার্ড হবে, যেহেতু আমরা বাংলা ফার্স্ট দিয়েছি একটা অনেক হার্ড, এন্ড বাংলা সেকেন্ড দিয়েছি অনেক ইজি। তো আমরা সবাই ভাবছি যে ইংলিশ ফার্স্টটা আমাদের ইজি হয়েছে, আমরা ভাবছি যে ইংলিশ সেকেন্ড হয়তো বা একটু হার্ড হবে, বাট না, অনেক ইজি হয়েছে, অনেক ইজি। শুধু কম্পোজিশনটা আমাদের জন্য অনেক আনকমন ছিল, অনেক আনকমন ছিল, আমরা অনেকে দিতে পারিনি। আর এক্সাম হলে গার্ড কেমন ছিল? গার্ড এক এক দিন এক এক গার্ড হয়, কিন্তু আজকে এতটা গার্ড পড়েনি। মানে ঘাড় ঘোরানো যায়নি, কিন্তু স্যাররা বলছে যে সাউন্ড করতে না এমন। আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি মানে পরীক্ষার হলে গার্ড কেমন ছিল? একদম মারাত্মক লেভেলের, মানে যুক্তরাষ্ট্রে গাছ ছিল, মানে কলমটা পড়লে মানে কলম উঠালো দোষ, এমন গাছ ছিল। কিন্তু লেখছি ভরপুর ম্যাডাম, কিন্তু লেখছি ভরপুর, কিন্তু সামনে বাড়ি নিশালা দেখাতে পারে ভাই। আল্লাহ আরে না ম্যাডাম, কি 100 তে 100 লেখছি, অন্তত উপর আল্লাহ যদি চায় তাহলে পাস। মনটা ভালো হলেই চলবে, বুঝছো? বন্যার কারণে তো চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করে দিচ্ছে, এখন আপনাদের কি মনে হয় ঢাকা বোর্ড কি পরীক্ষা স্থগিত করবে? আমার মনে হয় ভালো।
এই মুহূর্তে আমরা একজন শিক্ষার্থীর অভিভাবকের থেকে জানবো এইচএসসি পরীক্ষার চলাকালীন সময়ে তার কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। না, কোনো সমস্যা হচ্ছে না। আর সিটি কলেজ তো এমনি শহরের মাঝখানে, এটা ক্যাম্পাস খুবই ছোট, এই কারণে অভিভাবক সহ এখানে সামনে দুই পাশে রাস্তা, গাড়ি চলাচলে যেমন সমস্যা হচ্ছে, আবার অভিভাবকদের দাঁড়ানোর জায়গাও সংকীর্ণ, এই কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। আপনার সন্তান যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কি? অনুভূতি তো মোটামুটি ভালোই, কারণ বাচ্চার প্রিপারেশন ভালো, ঠিক আছে, সেই অনুযায়ী ভালো। আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যার সম্মুখীন মানে বাচ্চা কলেজে যাচ্ছে ভিতরে পরীক্ষা দিতে, মানে এই যে বাহিরে থাকি, গার্জেনদের একটু মনে করেন যদি বসার একটা দিত ভালো হইতো, কারণ এই যে বৃষ্টি আসতেছে আমাদের অনেক ভোগান্তি হইতেছে। পরীক্ষার্থীদের মধ্যে দেখতে পেলাম আমরা মিশ্র অনুভূতি। কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো পরীক্ষা হলে গার্ড বেশি পড়েছে, তো কারো আবার গার্ড কম পড়েছে। বাকি পরীক্ষাগুলোর আপডেট জানতে থাকুন সমতা নিউজের সাথে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ সার্জিল হোসেন, অ্যাসিস্ট্যান্ট নিউজ রিপোর্টার, এবং ক্যামেরা অপারেটর হিসাবে ছিলেন বাফা আলিফ। ধন্যবাদ সবাইকে।